ঠাকুরগাঁয়ে নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলিয়াপুর জনসভায় এরই মধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, জনসভায় মহাসচিব কখন যোগ দিবেন সেই খবর জানার পাশাপাশি নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন এই জনসভাকে কেন্দ্র করে তারা কি প্রত্যাশা করছেন, কি ধরনের বক্তব্য নির্বাচনকে সামনে রেখে দলের মহাসচিব দেবেন বলে তারা আশা করছেন? আমি আছি ঠাকুরগাঁও ১ আসনের ভাতগাঁও নামে একটি গ্রাম, যেটি আউলিয়াপুর ইউনিয়নের মধ্যে পড়েছে, এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সকাল 10টায় আসার কথা ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কিন্তু পথিমধ্যে আমরা জানতে পেরেছি যিনি একজন স্থানীয় লোক মৃত্যুবরণ করেছেন, যেমন তার জানাজায় অংশগ্রহণ করতে তিনি কিন্তু সেখানে পথেই সিদ্ধান্ত নিয়ে সেখানে জানাজায় অংশগ্রহণ করেছেন, যার কারণে এই যে নির্বাচনী প্রচারণার কেন্দ্র সেখানে কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে। এই মুহূর্তে তিনি সেখানে প্রবেশ করছেন এবং এলাকার যারা স্থানীয়রা আছেন তারা সবাই স্লোগান দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেই যে কেন্দ্রটি আছে সেখানে, যেখানে তিনি পথসভা করছেন, সেখানে কিন্তু সবাই তাকে স্বাগত জানাচ্ছে। এবং এই মুহূর্তে তিনি প্রবেশ করছেন। এই এলাকার মানুষজন কিন্তু সবাই ধানের শীষের পক্ষে ভোট দিবে বলে তারা সবাই এখানে সবাই মন্তব্য করছেন, এবং তারা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্যার সম্বোধন করে তারা সবাই তাদের যেই মির্জা ফখরুল ইসলামকে স্বাগত জানাচ্ছে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে আগে রাজনীতির আগে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, এই জন্য স্থানীয়দের কাছে তিনি শিক্ষক বা স্যার হিসেবে সম্বোধন করে রাখেন। এই মুহূর্তে তিনি যে কান্দাপাড়া যে প্রাথমিক বিদ্যালয়টি, কান্দরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠে যিনি নির্বাচনী প্রচারণায় করছেন সেখানে তিনি এই মুহূর্তে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে প্রবেশ করছেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই যে ইউনিয়নটি সেটি হচ্ছে আউলিয়াপুর ইউনিয়ন। এই আউলিয়াপুর ইউনিয়নে প্রায় 22,000 ভোটার আছে, 22,000-এর একটু বেশি। সেই ভোটারদের অধিকাংশই নারী পুরুষ এবং দুটি কিন্তু সমান ভোটার। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে যখন জনসংযোগ করছিলেন তখনও কিন্তু উনি নারী পুরুষদেরকে সম অধিকার দেওয়ার জন্য, নারী পুরুষদেরকে তাদের সমতা বিধান করার জন্য তার সরকারের যে পরিকল্পনা আছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। এবং তিনি আরও বলেছেন যে তারেক রহমানের যে প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ড পেলে আসলে নারীরা এবং পরিবারের লোকজনরা কিভাবে সুবিধা পাবে সেই বিষয়গুলো কিন্তু তিনি তার নির্বাচনী প্রচারণায় উল্লেখ করছেন। এবং তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে কি কি উন্নয়ন করবেন এলাকার জন্য। ফিরবো সবুজ মাহমুদ আপনার কাছে আবারও নিশ্চয়ই নির্বাচনের প্রচারণার খবর জানতে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন এতক্ষণ আমাদের সাথে। ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেই খবর নিয়ে।